তো তোমার বেটা জন্ম হলো, মোল্লা দিল আজান আর একামত, নামাজ পড়বে কবে? জন্ম হলো, আজান দিল, একামত দিল, চলে গেল, বলবি সে নামাজ পড়বে ওকে বলে 12 বছর হলে যখন সাবালক হবে, তো তার আগে বাঁচবে তো? যদি এর গ্যারান্টি কে নেবে? আল্লাহ আদি। কিন্তু আজান একামত ওয়াজিব নামাজ, ওয়াজিব নামাজ কখন আদায় করবে? মোল্লা জবাব দে। উঠা বসা নামাজ শিখে গেছে। না রে, না না না, উঠা বসার নাম নামাজ না, এটা একটা প্র্যাকটিক্যাল রূপক দেখানো। আসল নামাজ হলো এরই মাধ্যমে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে আল্লাহ চালাও যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো। অতএব যারা আল্লাহর নবী ওয়ালি নিয়ামত ওয়ালা, তাদের সঙ্গে সংযোগ রাখার নামই হলো নামাজ। নামাজে নামাজ করছো, নামাজ কিচ্ছু বোঝো, সামনে গেছবে না নামাজ। নামাজ কাকে বলে নিজেই জানে না, নামাজ নামাজ করে মানুষকে বিভ্রান্ত আর গুমরাহ করছে। নামাজ না পড়লে অমুক তুমি খাতান, তুই নামাজি আয়, তুই তোর নামাজের মধ্যে অন্তত 150-এর বেশি আমি শিরক দেখাবো। যে নামাজ শিরক মানে মুশরিক, তো মুশরিক কখনো জানাতে যাবে না। তোর নামাজের মধ্যে আয়, চ্যালেঞ্জ করছি 150-টারও বেশি আমি শিরক দেখাবো। রহমতের ওই ফুল বাগানের, রহমতের ওই ফুল বাগানের মালিক কামলিওয়ালা, আরে দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মা। এরা কিসের মালা গায়? এই দমের সুতা নাই, এই তুলোর সুতা, তুলোর সুতা, লাইলেন সুতা, ধাগা, মালা গেঁথে আল্লাহু আল্লাহু জপ করে। আবার এমন জপ করে তার পরদিন বলে আমার ঘাড় ভেঙে গেছে, রক ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, মরণের সময় এরকম জীব চলবে, এই ধাগা চলবে, সব ছিঁড়ে পড়ে যাবে। মালা যদি ছিঁড়ে যায়, 101টার মধ্যে যদি 5টা হারিয়ে যায়, তো বাস হয়ে গেল। কি গো? আর এমন একটা মালা আল্লাহ করে দিয়েছে, প্রত্যেকটা দম আর আসা যাওয়া করছে না, তা আসা যাওয়া পীর মুর্শিদ প্রথমে এই তালিমটা দেয় মুরিদ করে, তাই না? হ্যাঁ, তো এই দমের মালাতে যারা জিকির করে তারা হলো দায়মি সালাত, সর্বদা নামাজি আছে। এই বেনামাজি বলার আগে নামাজ মান জানিস, তারপরে বেনামাজি বলবি। জি, উঠা বসার নাম নামাজ যদি হতো না, তাহলে তো 4 ব্যক্তি 4 জন নামাজে পড়ে যাবে। একজন সর্বদা দাঁড়িয়ে থাকে, একজন সর্বদা ঝুঁকে থাকে, একজন সর্বদা সেজদায় পড়ে থাকে, একজন সর্বদা বসে থাকে। পৃথিবীতে খোঁজে সৃষ্টি আছে কি? তো উঠা বসার নাম নামাজ নয়। দমের সুতায় সংযোগে আল্লাহর সঙ্গে যে নিজেকে জুড়ে দিয়েছে সেই হলো নামাজি। নামাজের আরবি লফজ হলো সালাত, সালাত মানে সংযোগ। কি বললাম? অতএব একটা আল্লাহর সঙ্গে সংযোগ নামাজ, একটা পীরের সঙ্গে সংযোগ হবে একটা নামাজ। তাই কোরআন পাকে একরকম নামাজ নেই। বিবির সঙ্গে সংযোগ হবে একটা নামাজ, বাপ মায়ের সঙ্গে সংযোগ হবে একটা নামাজ, সমাজের সঙ্গে সংযোগী একটা নামাজ, দুনিয়ার রীতিনীতির সঙ্গে সংযোগী একটা নামাজ, আবার কি বলে ওলিদের সঙ্গে যে একটা সংযোগ সে একটা নামাজ, নবীর সঙ্গে সংযোগ সে একটা নামাজ, আহলে বাতের সঙ্গে সংযোগ সে একটা নামাজ, জিক্র আলিউ নেবাদা, আলীর সঙ্গে সংযোগ রেখে যারা সর্বদা জিকির করে একটা নামাজ। আর এরা মোল্লা দেখায় উঠা বসার নাম নামাজ। উঠা বসার নামাজ আগে না আজান আগে? আজান আগে। আজানের কত মিনিট পরে নামাজ? 1 ঘন্টা। তারপর তো অন্য ওয়াক্ত এসে যাবে না কি? 2 ঘন্টা অন্য ওয়াক্ত এসে যাবে। তো তোমার বেটা জন্ম হলো, মোল্লা দিল আজান আর একামত, নামাজ পড়বে কবে? জন্ম হলো, আজান দিল, একামত দিল, চলে গেল, বলবি সে নামাজ পড়বে ওকে বলে 12 বছর হলে যখন সাবালক হবে, তো তার আগে বাঁচবে তো? যদি এর গ্যারান্টি কে নেবে? আল্লাহ আদি। কিন্তু আজান একামত ওয়াজিব নামাজ, ওয়াজিব নামাজ কখন আদায় করবে? মোল্লা জবাব দে। উঠা বসা নামাজ শিখে গেছে। না রে, না না না, উঠা বসার নাম নামাজ না, এটা একটা প্র্যাকটিক্যাল রূপক দেখানো। যেমন
বিয়ে করবি চেহারাটা দেখা, ফটোটা দেখা, ফটো দেখানো হয়নি, তার বিভিন্ন রকমের ফটো দেখানো হলে পছন্দ হোক, এবার দেখতে যাব তার আসল রং। ফটো দেখছি ফর্সা, মুখের কার্টুনটা ভালো, গিয়ে দেখবো কি না তার মুখের ফর্সা না কালো, চলিয়ে দেখবো ল্যাংড়া না খোড়া না সোজা, ঘুরিয়ে ফিরিয়ে দেখবো, চুল খিলে দেখবো ন্যাড়া না ভালো চুল আছে, সব রকম। তাহলে ফটো দেখাবার নাম, প্রথম ফটোর সঙ্গে বিয়ে হয় না, বিয়ে হয় অরিজিনালের সঙ্গে। অতএব এইটা যে দেখানো হয়েছে এটার নাম নামাজ নয়, এটাকে রূপক দেখানো হয়েছে। আসল নামাজ হলো এরই মাধ্যমে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে আল্লাহ চালাও যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো। অতএব যারা আল্লাহর নবী ওয়ালি নিয়ামত ওয়ালা তাদের সঙ্গে সংযোগ রাখার নামই হলো নামাজ। মৌলভী সূরা ফাতিহার জ্ঞান নেই, নামাজের তালিম দিচ্ছে। খামোশ, নামাজ করছো, নামাজ কিচ্ছু বোঝো, সামনে গেছবে না নামাজ। নামাজ কাকে বলে নিজেই জানে না, নামাজ করে মানুষকে বিভ্রান্ত আর গুমরা করছে। বলে নামাজ না পড়লে অমুক তুমি খাতান, তুই নামাজি আয়, তুই তোর নামাজের মধ্যে অন্তত 150 বেশি আমি শিরক দেখাবো। যে নামাজ শিরক মানে মুশরিক, তো মুশরিক কখনো জানাতে যাবে না। তোর নামাজের মধ্যে আয়, চ্যালেঞ্জ করছি 150টার বেশি আমি শিরক দেখাবো। হ্যাঁ বাবারে, যা দেখা যায় তা সত্য নয়, যা না দেখা যায় ওটাই সত্য। কিছু আছে এমন ভেতরে দেখা যায় না, সেটাই সত্য। কিছু দেখা যায় এমন রূপ, খুব রূপের বাহার। কি বিয়ে করে দেখি না পুরুষ না নারী, কি বুঝলে? হ্যাঁ, যা দেখা যায় তা সত্য নয়, আবার যা না দেখা যায় তা অনেক সত্য। দুটোই নিয়ে দেখতে হবে। শরীয়ত তরিকাত, শরীয়ত মানে ডিসিপ্লিন, একত্ববাদের উপরে আইন, এগুলো নিয়ে দেখতে হবে। মালায় আমার শুকায় না রে ইল্লাল্লাহর রসে, মুহাম্মাদি নাম স্মরণ করে গিরা দিলাম কোষে। মালায় আমার শুকায় না রে ইল্লাল্লাহর রসে, মুহাম্মাদি নাম স্মরণ করে গিরা দিলাম কোষে। দমের সাথে করছি আমি, ও দমের সাথে করছি আমি দমেরই দম খেলা। দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পঞ্চরঙ্গী 5 ফুলের ওই নবী আলী ফাতেমা হাসান হোসেন আলাইহিস সালাম, 5 রং 5 ফুল। পঞ্চরঙ্গী 5 ফুলের ওই সুগন্ধে মাতোয়ারা। শোন রে মন, ওই 5টি ফুলের রং চিনেছে যারা। এটা মুর্শিদ চেনায় মুরিদকে, যারা চিনে গেছে মাথায় লাগছে। আছে পঞ্চতন এখানেও আছে। হ্যাঁ, পঞ্চরঙ্গী 5 ফুলের ওই সুগন্ধে মাতোয়ারা। শোন রে মন, ওই 5টি ফুলের রং চিনেছে যারা। আর যখন খুব হাসির সুন্দর রং যখন চিনে নেয়, দেখতে থাকে কি করে, তারাই দেখে ফুলের বাহার। ফুলের যে একটা বাহার সৌন্দর্য, কি দেওয়ানা ভোলা ভোলা। তারাই দেখে ফুলের বাহার, হয় রে মন ভোলা। অনেক মুরিদ থাকে না, পীরের দিকে তাকিয়ে বসে আছে। তারাই দেখে ফুলের বাহার, হয় রে মন ভোলা। দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। রহমতের ওই ফুল বাগানের মালিক কামলিওয়ালা। দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। 5টা ফুল, এক ফুলেতে আব হয়েছে। কি বুঝলে?
আবাতস খাকবাত, আর এটা কি সাফা, হ্যাঁ ছোঁয়া যায় না, পীর দিয়ে দেয়। এক ফুলেতে আব হয়েছে, আবাতস খাকবাত মাটি পানি আগুন বাতাস। একটা এক ফুলেতে আব হয়েছে, এক ফুলেতে বাত, এক ফুলেতে আতশ হলো, আর এক ফুলে খাক, বাকি আর এক ফুলের খবর জানেন আল্লাহওয়ালা। দমের সুতাই গাঁথলাম আমি লা ইলাহার মালা, রহমতের ওই ফুল বাগানের মালিক কামলিওয়ালা। দমের সুতাই গাঁথলাম আমি লা ইলাহার মালা। পাঁচ ওজুদে পাঁচ রুহের, পীরের কাছে জানবে, যদি না জানে থেকে লাভ নেই। পাঁচ ওজুদে পাঁচ রুহের দেখি যে কারখানা, 14 তলা। পাঁচ ওজুদে 18 মোকাম, 10টা দরজা একটা বন্ধ। পাঁচ ওজুদে পাঁচ রুহের দেখি যে কারখানা, আসল কথা গোপন রইল বলতে আছে মানা। কি সব কথা বলে দেবে না? তুমি বিয়ে করতে যাবে, বাপের নাম ভাইয়ের নাম জিজ্ঞেস করবে, বিছানায় কেমন করে শুবে সেটা জিজ্ঞেস করবে নাকি? জুতোর বাড়ি মারবে, আসল কথা গোপন থাক। হ্যাঁ, পাঁচ ওজুদে পাঁচ রুহের দেখি যে কারখানা, আসল কথা গোপন রইল পীর মুরিদি বলতে আছে মানা। দম টেনে ওই আদম হলো, হ্যাঁ, যখনই পীর দম দেয় তুমি তখন টেনে নাও, তুমিও হয়ে যাবে আদম। দম টেনে ওই আদম হলো, কেউ জানে তখন? কে জানে? বাপ দিল দম, টানলো কেউ, হয়ে গেল আদম। আরে বাবা রে, কি রাজ! দম টেনে ওই আদম হলো, দেখো রে এই বেলা দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহা। আমি অনেকটা ইশারা করে দিয়ে যাচ্ছি, এরপরে যে না নেবে থেকে বেশি ভাঙা যাবে না, পার্সোনাল পীর মুরিদি। দম টেনে ওই আদম হলো, দম টেনে ওই আদম হলো, দেখো রে এই বেলা, ও বেলায় নয়, মরার পরে নয়, দেখো রে এই বেলা দমের সুতাই গাঁথলাম আমি লা ইলাহার মালা। দমের সুতাই গাঁথলাম আমি লা ইলাহার মালা। জের জবর হিসেব করো কোরআন কিতাব দেখে, কোরআন আর কিতাব, সূরা ওয়াকিয়া, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ইন্নাহু লাকুরআনুন কারীম, নিঃসন্দেহে অবশ্যই সম্মানীয় কোরআন। কোরআন অবশ্যই করিম, সম্মানীয়, ইজ্জতওয়ালা। ফি কিতাবিম মাকনুন, সেই কোরআনটা কিতাবের মধ্যে লুকায়িত। কোরআন আমরা যেটা পড়ি কোরআন, তো আল্লাহ কি বলছে? ওই কোরআনটা কিতাবের মধ্যে লুকায়িত। সেই এটা কিতাবটা কি? কিতাবটা কি? এই কাগজের কোরআন আসেনি, এটা লিখেছে বলে বলি আমরা কোরআন, এটা কোরআন না, এটা কোরআনের জাবদা নকশা। 5 একর জমির ঘরে যে দলিল আছে ওটা দলিল নয়, ওটা আমার জমির দলিল। ওটা জমি নয়, ওটা জমির দলিল। ওই দলিলে চাষ হয় না, লাঙল হয় না, ওতে ধান ফলে না, সবজি ফলে না, কিন্তু ওটা আমার যে জমিনে চাষ করব ওইটা যেন অন্য কারণে দখল করে নেয়, আমাকে প্রমাণ করতে গেলে দলিল রাখতে হয়। তো তদ্রূপ কোরআন কিতাবের ভেতরে, তাহলে কিতাবটা খুঁজতে হবে, কিতাব কাকে বলে? ইন্নাহু লাকুরআনুন কারীম, নিঃসন্দেহে কোরআন সম্মানীয়, ইজ্জতওয়ালা কোরআন, সম্মানওয়ালা কোরআন। ফি কিতাবিম মাকনুন, ফি মানে মধ্যে, কিতাবের মধ্যে, ফি কিতাবিম মাকনুন, মাকনুন মানে লুকায়িত, গোপনীয়। কিতাবের মধ্যে লুকায়িত রয়েছে কোরআন।
লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পাক পবিত্রতম গণ ছাড়া তাকে কেউ ছুতেই পারে না। আজ কোরআন ছোঁয়া তো দূরের কথা, পা দিয়ে মারাচ্ছে, শরাব পান করছে, কোরআনে ছিটাচ্ছে, বাজি ঘরায় কোরআন পাতা ছিঁড়ে ছিঁড়ে ড্যান্স করছে। দেখো না, জানো না, সব আমার লাইক করা আছে। আর কোরআন আল্লাহ কি বলছে? নাপাক ব্যক্তিরা ছুতেই পারবে না কোরআনকে, পাক পবিত্রগণ ছাড়া। সে কোরআন কোনটা? মোল্লা কাগজের কোরআন। আর এটা তো দলিল। তাহলে আসল যে কেতাব, তাকে কেতাব যেদিন চিনে যাবে। নবী পাক সম্পর্কে কি বলছেন? সূরা মায়েদার কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, অবশ্যই তোমাদের কাছে এসে গেছে, কোরআন নাজিল হয়নি, এসে গেছে। ঠিক কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব, নূরওয়ালা কিতাব, জ্বলন্ত কিতাব, নূর এবং কিতাব তোমাদের কাছে চলে এসেছে। তারে যে চলে চলে আসে, তাহলে প্রত্যেক মুরিদের জন্য মুর্শিদ হলো নূরওয়ালা কিতাব। কে ছুবে? কে? নাপাক আহলে বাইত কিতাব, নবী কিতাব। নবী আসছেন, আল্লাহ বলছে অবশ্যই এসে গেছে তোমাদের কাছে নূর এবং কিতাব। নবী এসে গেছেন কিতাব। আর নবী পাক বলছেন কি? হোসেন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন, হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। আলী আমার থেকে, আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, হে আলী তুমি আমার থেকে, আমি তোমার থেকে। তাহলে আল্লাহর নবী বলছেন আলী তুমি আমার থেকে, আলী তুমি আমার থেকে, আলী তুমি আমার থেকে। আমি নবী কার থেকে? আলী থেকে। হ্যাঁ, নবী থেকে কে? কথা না বললে ওয়াজ করা যায়? একটু এত ভেঙে বললাম, বাংলায় বলছি। হে আলী তুমি আমার থেকে। এটা কে বলছে? নবী তো। হে আলী তুমি আমার থেকে। তাহলে নবী থেকে কে? আলী। আবার নবী কি বলছে? হে আলী আমি তোমার থেকে। ফের আলী থেকে কে? নবী। নবীর শান উঁচা না নিচা? হ্যাঁ, আলী উপরে না নবী উপরে? আলী নবী উপরে, আলী নিচে। আলীকে বলছে নবী, হে আলী তুমি আমার থেকে। তাহলে নবী না হলে আলী হতো না। হ্যাঁ, নবী না হলে আলী হতো না। তো নবীর পর আর কোন নবী আছে? খাতামুন নবী। ফের সেই নবী বলছে হে আলী, ইয়া আলী আনতা মিন্নি। আমি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, সিয়াসাত হাদিস থেকে বলছি। কে মোল্লা আছে নাকি কে মিটিয়ে দেবে? জাল বলে দেবে? মুগুর বানিয়ে দেবো একদম। হে আলী তুমি আমার থেকে, আমি তোমার থেকে। আলী তুমি আমার থেকে, আমি না হলে তুমি হতে না। তাহলে আমার মধ্যে যা কিছু ছিল, আল্লাহ যা দিয়েছে সব তোমার মধ্যে। অতএব যা কিছু আল্লাহর খবর সব তোমার মধ্যে। অতএব তুমি কোন জায়গায়? নবীর মোকামটা পুরো নিয়ে নিয়েছো। হে আলী তুমি আমার থেকে, আমার এখানে যা পাওয়া যাবে তোমার এখানে সেটাই পাওয়া যাবে। তুমি আমার থেকে, হে আলী আমি তোমার থেকে। অতএব আলী থেকে কিয়ামত পর্যন্ত যত আলী আসবে সব নবীর ইলম আলী থেকে পাবে। হ্যাঁ, এই জন্য এই পাক বলে নানা মাদরাতুল ইলম আলুন বাবু হাম্মান আদাল মাদিনাত ফালিয়াতিল বাব। অনেক আছে বলছি, পূর্ণ হয়ে গেছে। আমি ইলমের শহর, আলী দরজা। যে ব্যক্তি আমার শহরে আসতে চায় সে যেন আলীর কাছে আসে। তাহলে যত বড় আলেম হোক, তাকে আগে বলবে তুমি যে আলেম, ওই ইটাওয়ালা সাদকা জাকাত, হ্যাঁ যেগুলো ফ্যাক্টরি বানিয়ে সাদকা জাকাতের মাল নিয়ে যায়, সেই মাদ্রাসা থেকে আলেম না, যেখানে সাদকা জাকাতের মাল হারাম, আহলে বাইতের জন্য সাদকা জাকাতের মাল হারাম, সেই মাদ্রাসা থেকে ইলম নিয়েছো। মানে সেই মাদ্রাসা কোনটা? সেটা হলো মদিনাতুল ইলম, ইলমের শহর, যেখানে আলীর দরজা। সেই ইলম যেখানে পাওয়া যায়। কোথায়? কি ওজন কম বেশি হতো, আলো তো একই, কালেকশন একই, ঠিক আছে না? তো এ কোরআন কেউ ছুতে পারবে না। এ কোরআনকে ছুতে গেলে তোমাকে দিল পাক করে সে হাতে হাত রেখে ছুতে হবে, ইয়ানে বাইয়াত হতে হবে, তখন তুমি কিতাব ছুতে পারবে, কোরআন ছুতে পারবে। এই বাইয়াত ছাড়া, মুরিদ ছাড়া এ কোরআন ছোঁয়া যাবে না, এ কোরআন পড়তেই পারবে না। আর এই কোরআন পড়তে গেলে তোমাকে এই চেহারাতে পড়তে হবে। মুরিদ হওয়ার পরেই তোমাকে এই কিতাবে চেহারা দিয়ে দিবে দরজা।
এটাই সর্বদাই, যেখানে যে হালতে থাকো এই চেহারা দেখতে থাকো, এটা তোমার আজ থেকে কেবলা হয়ে গেল। মরণে শয়নে স্বপনে জাগরণে পীর মুর্শিদ চলে গেল, তুমি আসে খাও, যখনই ডাকবে তোমার সামনে সে মুর্শিদ দেখা দেবে। যেটা বলে সুবহানাল্লাহ, পীর মরে না। তাই কবি কি বলছে, ব্রাদারে মিল্লাত, আমার কথা বলার জন্য আপনাদের বুঝে আসতেছে না, খুব কড়া হয়ে যাচ্ছে। পীর তরিকার মাজারে তো বুঝা যাচ্ছে তো, হ্যাঁ একটু বোঝার না চেষ্টা করলে তো আমার বকাটাই মানে বলাটা যেন বকা হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তা আমি আরো একটু ভারী দিতাম, ভেতরে খোলাখুলি করতাম, কিন্তু সেরকম সব নেই, বমি করে ফেলবে, নিতে পারবে না। হ্যাঁ না, নিতে পারবে না, অনেকে বমি করে ফেলবে, গ্যাস হয়ে যাবে, অ্যাসিড হয়ে যাবে। আমি মুখ দেখলে বুঝতে পারি তো, সব দেওয়া যায় না। এক জায়গায় দিতে গিয়ে হার্ট অ্যাটাক হবার অবস্থা হয়ে গেছিল। বাবা এটা শুধু তরিকত দিচ্ছি, হাকিকাত মারফত দিইনি, শরীয়ত আর তরিকতে যাচ্ছি। হাকিকাত মারফত গেলে আলাদা কথা। তো ব্রাদারে মিল্লাত, কোন যে কথায় আসছিলাম, জের জবর হিসাব করতে হবে। সেই কিতাব, সেই কিতাব কোরআন কিতাবের ভেতরে থাকে। কোরআন হলো পাঠ্য বিষয়, কিতাবের ভেতরে থাকে। কিতাব মানে আমরা কি বলি, কিতাবকে বই বলি তো। তা একটা কিতাব কাগজওয়ালা বই, একটা কিতাব জিন্দা বই, জিন্দা পুস্তক। জি, সেই বইয়ের কথা বলছি। কি বলছে, জের জবর হিসেব করো কোরআন কিতাব দেখে, জের জবর হিসেব করো কোরআন কিতাব দেখে, পেশ জজ মার হরফি সংখ্যা হিসেব করো কোষে, পেশ জজ মার হরফি সংখ্যা সব মিলে যাবে এখানে, হিসেব করো কোষে। খুঁজলে পরে দেখতে পাবে, আরে খুঁজলে পরে দেখতে পাবে কেমন খোদার খেলা, দমের সুতাই গাঁথলাম আমি লা ইলাহার মালা। অন্ত আদি বাতাস নদী চন্দ্র সূর্য তারা, ওদিকে নাই, এখানে আছে, এখানে এখানে। অন্ত আদি বাতাস নদী চন্দ্র সূর্য তারা, দেহের ভেতর খুঁজে দেখো কোরআন 30 পারা। দেহের আগে বলেছি না, দেহ দেবালয় প্রক্ত জীব সদাশিব, দেহটাই হলো উপাসনাগার, যিনি জীব তিনি শিব। কোথায় যাবে তুমি খুঁজতে, মাল্লা শেখ ফাশাকু শায়াতিন, যার পীর নাই তার পীর শয়তান। গুরুহীনা পশু সমানা, গুরুহীনা স্তংবারি মূত্রহী সমানা, যার গুরু নাই সে একটি পশুর সমান, তার হাতের জল খাওয়া মূত্র খাওয়া সমান কথা। কোরআন কি বলছে, আল্লাহ যাকে হেদায়েত করে সেই হয় হেদায়েত প্রাপ্ত, আর আল্লাহ যাকে গোমরাহ করে সে কোনো ওলি মুর্শিদ পায় না, গুরু পায় না। গুরু, গুরু, গু মানে অন্ধকার, রু মানে আলো, অন্ধকার থেকে আলোতে যে আনে সে হলো গুরু। আবার কিছু উল্টো গুরু আছে, উল্টো গুরু কি না, যারা হেদায়েতে আছে, ওলিতে আছে, যারা আলিতে আছে, তাদেরকে টেনে 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 কি তারা হলো গুরু নাই। রু রুগু, রু গু, রু গু, আদিকে গুরু, ফের রুগু। গুরু অন্ধকার থেকে রুয়ে রুয়ে আলোতে নিয়ে যায়, আর রুগু, রুগু কি করে, আলো থেকে অন্ধকারে নিয়ে যায়। হ্যাঁ, দুরকম গুরু পাওয়া যায়, অন্ধকার থেকে আলোতে নিয়ে যায়। অতএব এই গুরু না ধরলে মানব জন্ম বেকার, তার থেকে কুত্তা জন্ম অনেক ভালো, যদি গুরু না ধরা যায়। কারণ গুরু ছাড়া তুমি কিচ্ছুই পাবে না, গুরু ধরতে হবে। যেই হোক না কেন, আধ্যাত্মিক জগতের তথ্য এই যে মাথা থেকে পা পর্যন্ত, আল্লাহ যে নিজের কারখানা নিজে থাকার জন্য তার নিজের কারখানা বানিয়েছে। সবই যখন আগে সৃষ্টি ছিল, প্রশ্ন একটাই, সকল সৃষ্টির শেষে কে? মানুষ। কে না জানে, সব সৃষ্টির শেষে মানুষ। তাহলে মানুষের আগে কি ছিল? গাছপালা, কীট পতঙ্গ, ছাগল, জন্তু, জানোয়ার, ফেরেশতা, চন্দ্র, সূর্য, নক্ষত্র। কোরআন দেখে নাও, সবাই তারা আল্লাহ তসবিহ করে, আল্লাহর নামাজ পড়ে, আল্লাহকে সেজদা করে, আল্লাহর গুণগান করে। সবাই তো আল্লাহর গুণগান
গুণগান করে, আল্লাহর ইবাদত করে। আবার ইনসানকে কি বলছো, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে কেবল সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তো আল্লাহ সব সৃষ্টি, মানুষ সৃষ্টির আগে সব সৃষ্টি তৈরি করলে তোমার তো ইবাদত করছে, তাহলে আবার একে সৃষ্টি করার কি দরকার ছিল? তারাই কি তোমার ইবাদতে পেট ভরে না, মন ভরে না? বলে ইবাদত শুধু ওই ঠোকাঠুকিতে হয় না। কিসে? ফেরেশতাদের থেকে বড় ইবাদতকারী আছে নাকি কেউ? তাদের দিন রাত ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, স্বামী নাই, বিবি নাই, ছেলে নাই, পুলে নাই, মার না কো ঢস ঢস, পাপে না কো ঢস ঢস, কি করছি সেই সব জানতো। গোটা দুই আনতো, তেড়ে বেড়ে ডান্ডা করে দেবো ঠান্ডা। পড়নি কবিতা? ফেরেশতাদের কোনো ঝামেলাই নেই, শুধু ইবাদত ইবাদত। ইবাদত কে দাঁড়িয়ে সর্বদা, কে রুকুতে সর্বদা, কে সাজদায় কোরআন হাদিস পড়ে দেখো, মোল্লাদের জিজ্ঞেস করো, কে সিজদায় সর্বদা। আল্লাহ সবই মোকাম যখন তোমার ইবাদতকারী আছে, তো ইনসানকে বানাবার, মানুষকে বানাবার কি দরকার ছিল? তোমার কি এইসব ইবাদতে মন ভরেনি? আল্লাহ বলেন না। কেন? ফেরেশতারা তো ইবাদতকারী, তাদের মধ্যে ইশক নাই। ইশক কি বুঝলেন? মোহব্বত, ইশক, ভালোবাসা, প্রেম। হ্যালো, তা আল্লাহ বলে যে অন্তরে, যে সৃষ্টিতে, যে দেহতে ইশক নাই, সেই ইবাদত আমার মন ভরে না। হায় হায়, ইশক নাই, প্রেম নাই। তাহলে প্রেমের লীলায় কে খেলছে? হিন্দু ভাইদের দেখায়, ওগুলোকে অন্য মনে করো না, রূপক ভাষায় দেখায়, কিন্তু আধ্যাত্মিক জগতে গোপীদের খেলা চলে। কি বুঝলে? এ সাধারণ হিজড়ে মানুষরা বুঝতে পারবে না, পারে না। এ আল্লাহর একটা পার্সোনাল দেওয়া। হ্যাঁ কি বাবাজি, বুঝতে পারছেন? যারা পুরনো আছে, পীরদের কাছে গোপন জিনিস নিয়েছি যারা, কি সারা সৃষ্টি এত আল্লাহর কোরআন পড়ে দেখো, সব সৃষ্টি আল্লাহর ইবাদত করে, মুহূর্ত ফাঁক নাই, একটা সেকেন্ড ফাঁক নাই। তবু আল্লাহ দিল ভরে না, মন ভরে না, আল্লাহর পছন্দ হয় না, পছন্দ হয় না। অবশেষে মানুষকে সৃষ্টি করলো কেন? না, মানুষের মধ্যে ইশক আছে, নর নারী আছে। যেমন নর নারীর জাগ্রত প্রেম, তেমন রুহানিয়াতে, ইনসানিয়াতে, নফসানিয়াতে একটা ইশকের খেলা আছে। আল্লাহ ইশকের প্রেম ইবাদত চাইছে, মহব্বতের প্রেম। তাহলে আল্লাহর কাছে সর্বমূল ইবাদত কি হলো? প্রেম। এই জন্য আল্লাহ বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী বলে দাও, তারা বলে আমরা আল্লাহকে প্রেম করি না। ওদেরকে বলো, যদি তোমরা আল্লাহকে প্রেম করতে চাও, তাহলে তো প্রথমে আমার সঙ্গে প্রেম করো, আমাকে ইত্তেবা করো। জোরে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে আসল ইবাদত প্রেম। সেই প্রেমটা কিসের প্রেম? একটা কুকুরের মতো প্রেম হয়, আর একটা মানুষের মতো প্রেম হয়। এই জন্য হিজড়াদের প্রেম নাই, নরনাদের প্রেম আছে, কিন্তু পীর মুরিদের প্রেম আছে, মোল্লাতে প্রেম নাই। মোল্লারা হিজড়াদের মতো হয়ে যায়, প্রেম জানে না। আর যারা অলির পায়ের তলায় নিজেকে মাতাল করে দিয়েছে, মোল্লা ছুরি চালিয়ে দেবে, টুকরো টুকরো করবে, তবু পীরের নাম ভুলবে না। জোরে বলো, এ হলো ইশক, এ প্রেম। মনসুর হাল্লাজ আনাল হক বলেছে, টুকরো টুকরো করে দিয়েছে। কারবালাতে মৌলা হোসেন ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। সবার লব্বায়েক, ইয়া আল্লাহ, লব্বায়েক রব্বি, তোমার ডাকে আমি উপস্থিত। প্রেম। হ্যাঁ, কটা প্রেমের কথা বলো? পীর মুরিদ ধরো, সেভাবে প্রেম করো, বুঝতে পারবে। হ্যাঁ, নামে পীর ধরে, আমরা পীর ধরি কি হুজুর? হ্যাঁ, আমার ছেলেটা জ্বর ভালো হয়নি, একটু পানি ফুটে দেন। হুজুর রোজি রোজগার ভালো হচ্ছে না, একটা তাবিজ করে দেন। হুজুর একটু দোয়া করবেন, 5 বছর বিয়ে হলো, ছেলে হয়নি। ঠিক বলছি না বেটি বলছি? এই ধরনের পীর ধরি আমরা। এই হলো সুবিধাবাদী মুরিদ, সুবিধাবাদী। যদি পীর দোয়া করলে কাজ হলো তো পীর ভালো, নাহলে পীরের দোয়া কবুল হয়নি, অন্য জায়গায় ধর। কি সুবিধাবাদী, প্রেম দেয় না। ও যেন 500,000 টাকা দিয়ে ভাবলে কি দিয়ে দিছি একবারে। হ্যাঁ বাবা, যে সব কিছু উজাড় করে দিতে পারে সময় এলে, সেই হলো প্রেমিক।
এই যে আল্লাহ ইনসান সৃষ্টি করে বলছি এতদিন পরে আমার সার্থক হলো, ইনসানকে সৃষ্টি করেছি। এই যে প্রেমের ইবাদত, এই প্রেম ইবাদতটাই আল্লাহ খুশি। আর কোনো ইবাদত দেখবে না, প্রেম ইবাদত। এই জন্য কাঁধে কাঁধ মিলাতে বলেছে, নামাজ পড়বি তো কাঁধে কাঁধ মিলা, মানে প্রেম করে দাঁড়া, মোহাব্বতে দাঁড়া। 5 ওয়াক্ত নামাজের কি ঢং দেখাচ্ছে, কি জন্য দরকার ছিল? হ্যাঁ, মোল্লা বলে না কাঁধে কাঁধ মিলাও, ফাঁকা রেখো না। কেন হুজুর? না শয়তান ঢুকে যাবে। ফাঁকা থাকলে শয়তান ঢুকবে। করোনা কালে 2 ফুট ছাড়া ফাঁকা ছিল, কত শয়তান ঢুকে ছেড়ে বেরিয়েছে, ঢুকে। হ্যাঁ, করোনা কালে একটা জায়গায় দাঁড়াতে দিয়েছিল, 2 ফুট ছাড়া দাঁড়াবি, জুমার নামাজ পড়বি তো পড়তে হবে, তো 2 ফুট ছাড়া দাঁড়া। এত বড় ফাঁকা, মানে একটু ফাঁকা শয়তান ঢুকে বেরো। এত বড় ফাঁকা শয়তান কি ছিল? হুজুর করোনা কালে শয়তান ঢুকতে পারে না, কেন না তারও করোনা হয়েছিল, সেও নার্সিংহোমে ভর্তি ছিল। তাই মোল্লা পিছনে অন্যায় করবে আর বারবার আগের দিকগুলোকে শাস্তি দিবি, এই তোর ফতোয়া, এছাড়া আর কিছু নাই, কিচ্ছু বুঝে নাই। প্রেম বোঝো, পীর মুরিদের প্রেম বোঝো, নবী ইশকের প্রেম বোঝো। এই প্রেমে নবীতে আলীতে সব ফানা হয়ে নিজের জানটাকে পর্যন্ত তুচ্ছ করে দিয়েছে, কিছু মনে করে না। কেন? এই প্রেম কাকে বলে জানো? হ্যাঁ, একজন বুড়ো মানুষ খুব বয়োজ্যেষ্ঠ এসে মওলা আলী আলাইহিস সালামের কাছে ভাও ভাগ করে কাঁদতেছে, মওলা আমার কি হবে? মানে বুড়ো হয়ে গেছে, মৃত্যুর ভয়, যে কোনো মুহূর্তে মৃত্যু হবে। বাবা তুমি কাঁদছো কেন? বাবা মৃত্যুর সময় এসে গেছে, যন্ত্রণা কি করে সহ্য করবো, হাত ফাত কেটে গেলে পারি না, অত বড় জানটাকে খিচে কি করে বলো। তুমি কি আমাকে মহব্বত করো? বলে বেশ, কিরকম মহব্বত করো? আমার জন্য জান দিবে? বলে হ্যাঁ। বলতে জান দিবে, ফের কাঁদবে কেন? বলে জানটা কেমন করে বেরোবে, কষ্ট হবে। ওহো, তোমাকে বুঝাতে পারছি না। আচ্ছা বাবা, কোরআন পাকে ইউসুফ জুলেখার কাহিনী পড়েছো? হ্যাঁ হুজুর। কি পড়েছো? না ওই জুলেখার উপরে বদনাম দিয়েছিল, হ্যাঁ, যে তার নিজের কি বলে চাকর ইউসুফ, তার সঙ্গে প্রণয়, একটা রাজার বিবি। কি রানী রে বাবা, এরকম একটা মেয়ে হয়? কত বদলাম, শহরে বদলাম, মুখ দেখাতে পারেনি, এত বদলাম। তার কানে কথা এসে পৌঁছাচ্ছে, তখন সব সহেলিকে ডাকলো, রাজারই বিবিরা, রানী আসতেই হবে, সব সহেলিকে ডাকলো, ডেকে সব জড়ো করলো। এই তোমরা সব আমার নামে বদনাম? হ্যাঁ ছড়াবো তো বটে, আপনি একটা রানী, আমাদের পুরো রাজ্যটা বদনাম করে দিয়েছেন। ঠিক আছে, তোমরা কি ইউসুফকে দেখেছো? বলেন না, দেখার দরকারও নেই। না, দেখতে হবে, আমার হুকুম। ঠিক আছে, দেখান, কালকে প্রত্যেকের জন্য সঙ্গে সঙ্গে কামড় অর্ডার দিল। যত শেয়ালি ছিল সব নাম লিস্ট করে, তার থেকে বেশি ধারালো অস্ত্র বানানো হলো, ছুরি বানানো হলো, একদম ধারালো ছুরি বানানো হলো। প্রত্যেকের হাতে একটা করে আপেল দেওয়া হলো, আর ওখানে পর্দার ভেতরে ইউসুফকে রাখা হলো, ইউসুফ আলাইহিস সালামকে। আর বলা হলো চাকরকে যে ইশারা করব পর্দা টেনে দেবে। ঠিক ওইভাবে সাহেলিরা হাজির হলো, প্রত্যেক রাতে আপেল দিল, একটা করে ছুরি দিল, বলে যখনই হুকুম করবে তোমরা কাটবে, ঠিক আছে? ওদিকে বলছে পর্দা হাটাও, যেই পর্দা হটে গেল দেখছে ইউসুফ। একে এটা তো জানা না ইউসুফ বলে, একে ফেরেশতা নাকি আল্লাহ নাকি? এরকম পুরুষ দেখি না কখনো, এত রূপ, এত সুন্দর, বলে এই আপেল কাটো। আপেল কেটে ফাঁক, হাত কেটে ফাঁক, হাল কেটে ফাঁক, পর্দা ঢাকো। জুলেখা একবার দেখাও না মহারানী, আরেকবার দেখাও না। তারপর যখন আস্তে আস্তে ভুলে যাচ্ছে, ও আরে বাবারে, আমার হাত গেল, আমার হাত সব ছেড়ে ফেলে দিয়েছি। কারো এমন হাত নেই যে অক্ষত ছিল, সব ক্ষত বিক্ষত। বলো, একবার দেখে যদি তোমরা এই অবস্থা করতে পারো, পাল্লো থেকে যাকে আমি সামনে রেখেছি তাকে সব সময় দেখছি, কি হতে পারি। কি রূপ দিয়েছিল ইউসুফকে আল্লাহ। আম্মা আয়েশা দেখেছেন নবীজির রূপ, আম্মা ফাতেমা দেখেছেন নবীজির রূপ। বলছেন যে ইউসুফ নবীর এক যে রূপ, সেটা 1 গুণ রূপ বাইরে ছিল, এইরকম 1 গুণের গুণে গুণ 70 গুণ আমার নবীর রূপ ভেতরে আছে। জোরে বলেন। হ্যাঁ,
পাগলই হয়ে যাবে। তো নবীর গুণে গুণী আলী, সেই আলীর গুণে গুণী ওলি, যারা ওলিকে একবার ভেতরে ঢুকে যাবে সেই রূপটা যেদিন দেখবে সেই মুরিদ পাগল হয়ে যাবে। তো আমার আলী বলছে বাবা, ওই যে ইউসুফকে দেখতে দেখতে সাহেলিরা আপেল কেটেছিল, হাত কেটে ফেললো, যন্ত্রণা হয়েছিল, বলে না বুঝতে পারেনি। তো আমার চাহনেওয়ালা মোহব্বত করনেওয়ালার যখন মৃত্যু হবে, আমি আলী পাঞ্জেতন তার কাছে হাজির হব। আমার চাঁদের মতো মুখ দেখতে দেখতে এমন ভাবে জান বেরিয়ে যাবে, সেই বান্দা যেন মায়ের স্তন পান করতে করতে ঘুমিয়ে গেল, বুঝতে পারবে না। হ্যাঁ, আর দেখবে অনেকে তরফাচ্ছে, চোখ বড় বড় হয়ে যাচ্ছে, আর একজন ঘুমিয়ে ঘুমিয়ে মরে যাচ্ছে আরামসে, ফের হাসছে মরে গিয়ে। কি কিয়ামত কাকে বলে? মরার সময় তুমি দেখবে কোন জায়গায় যাচ্ছ, ভালো জায়গা হেসে হেসে মরবে, আর যখন দেখছো খারাপ জায়গা, দৃশ্য খারাপ, কি তরপাবে, মুখটুক লুকাবে, কিছু করার নাই, ছিঁড়ে বের করবে। কি ভাবলে বাপ? হ্যাঁ,